আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কালিজিরা ভর্তা বানাবো। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুকায়া, এখন টাইলা নিমু। আর কালিজিরা ভর্তাটা বানানোর জন্য কি কি দিব? রসুন পেঁয়াজ তেলে ভাজা নিব, সাথে দিব কাঁচামরিচটা তেলে ভাজা নিব। কিভাবে ভর্তাটা বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কালিজিরাটা চুলায় বসিয়ে দিচ্ছি। কালিজিরাটা ভালো করে টাইলা নিব। আর কালিজিরা বনে অনেক উপকারী একটা জিনিস, এটাকে মহা ওষুধ বলা হয়। এটা মনে করেন যারা শ্বাস টান আছে তারা এই ভর্তাটা করে খেতে পারেন, বা ঠান্ডা শরীর থাকলে, হাই প্রেশার, আরো অনেক লোকের কাজে দেয়। এগুলা অনেক লোকের কাজে দেয় কালিজিরা ভর্তাটা। এখন ভর্তাটা ভালো করে ভাজা নিতেছি। কালিজিরাটা ভাজা হয়ে যায় ভালো করে। দেখেন ফুটতেছে, ভাজাটা কালিজিরাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন তেল দিয়ে এখন পেঁয়াজ রসুন এগুলা তেলে ভাজলে অনেকদিন ভর্তাটা ভালো থাকে, তার জন্য ভাজা বানাইতেছি। পেঁয়াজ রসুন গুলা তেলে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ গুলো। কাঁচামরিচ দিয়ে বানাবো, তাহলে কাঁচামরিচ ভিটামিন সি আছে। আর রসুনও মনে করেন ঠান্ডা বাতের অনেক কাজে লাগে, তার জন্য এগুলা তেলে ভাজা ভালো করে বানাবো, অনেকদিন যাতে খাওয়া যায়। এখন ভালো করে এগুলো ভাজা হয়ে যায়। তো বোনেরা কাঁচামরিচ রসুন পেস্টটা তেলে ভালো করে ভাজা নিচ্ছে, আর ভাজাটা হয়ে গেছে, ভালো একটা ফ্লেভার আসতেছে। আর এই ভর্তাটা বানাইলে অনেকদিন খাওয়া যায়, নষ্ট হয় না। এটা ভাজাটা হয়ে গেছে, বোন নামিয়ে নিচ্ছি। বোনের এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ ছাড়া সবকিছুই বেমজা, স্বাদ লাগে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, পেঁয়াজ ভাজা রাখা, এগুলো বাইটা নিতেছি। এখানে মনে করেন রসুন পেঁয়াজ মরিচটা ভাজা নিছি, তার জন্য কি সুন্দরভাবে বাটা হয়ে যেতেছে। কিন্তু তেলে ভাজা নিছি কিসের জন্য? অনেকদিন রাখা যাবে, রাখা খাওয়া যাবে তার জন্য। আর খেতেও তখন স্বাদ লাগে অন্যরকম একটা। আর যারা যারা কালিজিরা ভর্তাটা খান তারা তো জানেনি যে কত উপকারী ভর্তা এটা একটা। আমার জ্বর ঠান্ডা লাগলে এই ভর্তাটা বানিয়ে খাই। গরম তো, তার জন্য চামচটা দাইয়া করতেছে। এই যে দেখুন বোনেরা, এটাই একটা ভর্তা হয়ে গেছে। রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়া। এখন দিয়ে দিচ্ছি কালিজিরা গুলো। আর কালিজিরা বাটতে অনেক কষ্ট, কারণ বাটলে তেল উঠে।
তো বোনেরা ভালো করে মিহি করে বাইটা নিতেছি। তো বোনেরা ভর্তাটা বানানো হয়ে গেছে। যারা কালিজিরার ভর্তা না খান এইভাবে বানায় খাইবেন। যদি ভাবেন তিতা লাগে, তিতা না, উস্তা করলা যদি খাইতে পারেন, এটা যদি পরিমাণ মতো রসুন পেঁয়াজ মরিচ দেন এত তিতা লাগে না। কিন্তু এটা অনেক উপকারী একটা জিনিস। তো বোনেরা দেখেন মরিচ রসুন পেঁয়াজটা তেলে ভাজি, দেখেন কিরকম তেল তেলা হয়েছে আর কি মিয়াস হয়েছে, কি একটা লোভনীয় ভর্তা হয়েছে। তো বোনেরা এরকম ভাবে বানায় খাইলে বা সংরক্ষণে রাখলেও অনেক দিন রাখা যায়। এখন দেখুন বানানোটা হয়ে গেছে। অনেকগুলো একসাথে বানাইছি তো কষ্ট আছে। কালিজিরা বাটা যেই বোনেরা বানান তারা বুঝবেন। এবার সামলাইতে পারতাছি না, গরম ভাত রান্না করছি, গরম ভাত দিয়ে এখনই খাবো আর সংরক্ষণ করে রেখে দেবো। প্রতিদিন তো বানানোর সময় থাকে না। এই যে দেখেন অন্যরকম একটা এই যে মিয়াস আর তেল তেলে হয়েছে, একটু টেস্ট করে দেখি। মাশাল্লাহ সবকিছুর সম্পূর্ণ ঠিক আছে, অনেক স্বাদ হয়েছে। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।